আপনাদের জানাই, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান উড়ে গেল। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, আজ সকাল 9টা নাগাদ বিমানটি গাজিয়াবাদের হিন্দন এয়ারবেস থেকে উড়ে যায়। আর কি খবর রয়েছে সান্নিক জানাবেন। সান্নিক, দেখুন, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশ বায়ুসেনার যে বিমানে করে, যে হারকিউলিস যে কার্গো বিমানটিতে করে গতকাল আমরা দেখেছিলাম শেখ হাসিনা তিনি হিন্ডন এয়ারবেস পর্যন্ত এসেছিলেন, সেই বিমানটি হিন্ডন এয়ারবেস থেকে সকাল 9টার সময় উড়ে গেছে বলেই আপাতত জানা যাচ্ছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, সকাল 9টা নাগাদ এই বিমানটি উড়ে গেছে, কিন্তু তাতে শেখ হাসিনা রয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন পাওয়া যায়নি কোনো তরফেই। যদিও এই বিমান পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে উড়ে গেছে এমনটাই এখনো পর্যন্ত খবর, এবং এই বিমান কোথায় যাচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির তত্ত্বাবধানে এবং তাদের নজরদারিতেই ঘটছে, এমনটাই খবর রয়েছে এনআই এর সূত্রে। সঙ্গে থাকো সান্নিক। এই মুহূর্তে আপনাদের জানাই, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যে যে হেলিকপ্টারে তিনি এসেছিলেন হিন্ডন বিমানবন্দরে, হিন্ডন এয়ারবেস থেকে সেই চপার উড়ে যায় সকাল 9টা নাগাদ। সংবাদ সংস্থা এনআই সূত্রে সেরকমই জানা যাচ্ছে। যদিও সেই চপারে শেখ হাসিনা ছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রাখছে বায়ুসেনা এবং গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে দেশের অবস্থান কি হবে, দিল্লির অবস্থান কি হবে, তাই নিয়ে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে সর্বদল বৈঠকও চলছে। এরই মধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, শেখ হাসিনার বিমান উড়ে গেল সকাল 9টা নাগাদ গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে। সান্নিক রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, সকাল 9টা নাগাদ যে চপারে করে শেখ হাসিনা এসেছিলেন, হিন্ডন এয়ারবেসে নেমেছিলেন, সেই চপারটি কি উড়ে গেল, কি জানা যাচ্ছে? না মিমি, এটি চপার নয়, মূলত এটি হারকিউলিস বিমান, অর্থাৎ এর মডেল হচ্ছে লকহেড C-130J। এই বিমানে করেই গতকাল বাংলাদেশ বায়ুসেনার এই বিমানে করেই গতকাল এসেছিলেন ভারতে শেখ হাসিনা। প্রথমে তিনি ঢাকা থেকে চলে যান আগরতলাতেও কিন্তু তিনি সেখান থেকে পরবর্তীতে ল্যান্ডিং পারমিশন সেখানে পাওয়া যায়নি। পরে কলকাতার আকাশেও কিছুক্ষণ সেই বিমান গতকাল আমরা দেখেছিলাম কিছুক্ষণ চক্কর মারার পরে তারপর সেটি সরাসরি চলে যায় নয়াদিল্লির দিকে। প্রথমে অনুমান করা হচ্ছিল এই বিমান নয়াদিল্লির যে এয়ারপোর্ট রয়েছে সেখানে ল্যান্ড করবে, কিন্তু তারপর যেটা দেখা যায় সেই এয়ারপোর্টে নয়, গাজিয়াবাদ অর্থাৎ দিল্লি এয়ারপোর্ট থেকে একেবারে কাছাকাছির মধ্যে বায়ুসেনার একটি এয়ারস্ট্রিপ রয়েছে, সেখানে গিয়েই এই বিমান ল্যান্ড করে। এবং তারপরে আমরা দেখেছি গতকালও কিন্তু দিনভর সেই ওখানেই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি নিজে পৌঁছে যান সেখানে, শেখ হাসিনার সঙ্গে তিনি নিজে গিয়ে কথা বলেন। এবং তারপরে আজকে তার পরবর্তী ডেস্টিনেশন কি হতে চলেছে বা তিনি কতদিন ভারতে থাকবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু ভারত সরকারের তরফ থেকেও স্পষ্টভাবে কোনো উত্তর পাওয়া যায়নি। এর মধ্যেই সকাল 9টা নাগাদ সংবাদ সংস্থা এনআই সূত্রে যেটা জানা যাচ্ছে, সেই বায়ুসেনার বিমানটি অর্থাৎ বাংলাদেশ বায়ুসেনার বিমানটি টেক অফ করে গেছে হিন্ডন এয়ারবেস থেকে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যদিও সেটিতে শেখ হাসিনা ছিলেন কিনা, তিনি সেই বিমানে রয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে যেটা খবর যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির তরফে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী গন্তব্য শেখ হাসিনার কি হতে চলেছে সেই বিষয়েও কিন্তু স্পষ্ট উত্তর ভারত সরকারের কাছেই রয়েছে বলেই খবর। ধন্যবাদ সান্নিক।